বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আখতার। জাবেদ, নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন তো হলো, বেশ দুদিন থেকে আসলে এ ব্যাপারে আলাপ আলোচনা চলছিল। আজকে প্রজ্ঞাপন হবে সে একটা ঘোষণা ছিল আগে থেকে, শেষ পর্যন্ত প্রজ্ঞাপনটা হয়েছে। একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানতে চাই জাবেদ আখতার। আরিফিন, এই প্রথম প্রজ্ঞাপনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে যে গত বছরের 1 আগস্টে জামাতকে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে এক ধরনের ভাষা ছিল। আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যে রাজনৈতিক শাখা থেকে, সেখানে বলা হয়েছে যে 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো এবং তার আগ পর্যন্ত এই যে 5 আগস্টে দীর্ঘ 15 বছরের বেশি সময় তারা ক্ষমতায় থাকার পরে এই প্রভাবশালী এই দলটি যে ক্ষমতাচ্যুত হলো, তার আগ পর্যন্ত তারা নানান ধরনের অকারেন্স তারা ঘটিয়েছে। অর্থাৎ হত্যা থেকে শুরু করে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটানো হয়েছে। সেই কথাগুলো শুরুতেই প্রজ্ঞাপনে বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক এবং নির্যাতনমূলক ঘটনা ঘটানো হয়েছে। এবং এখানে কিন্তু আপনি জানেন যে আয়নাঘর নামে পরিচিত, সেখানে হাজার হাজার মানুষকে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এবং এরপরে যেই ক্লজটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে 15 জুলাই থেকে অর্থাৎ 14 জুলাই আপনি জানেন যে একটি সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে তিনি রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন এবং কিছু কথা বলেছিলেন, যেটি কিন্তু আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হলো, তার যে প্রথম যে অভিযোগটি, সেখানে কিন্তু এই উস্কানির কথা বা অ্যাবেটমেন্টের কথা বলা হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো সেই জায়গা থেকে তার পরের দিন থেকে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাধারণ ছাত্র যারা ছিল, ছাত্র জনতা যারা একটি লক্ষ্যকে সামনে রেখে আন্দোলন করছিলেন, তাদেরকে একেবারে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য এই যে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম যে সংগঠনগুলো, তারা যে অপরাধ করেছে সেটি প্রমাণিত। এবং এটির কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেমন মামলা চলছে, ঠিক একই সাথে সারা দেশের বিভিন্ন আদালতে ফৌজদারি মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো চলছে, যেখানে আওয়ামী লীগের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে শুরু করে মানে শেখ হাসিনা তো আসামি রয়েছেন, তার দলের মন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এটার আসামি তাদেরকে করা হয়েছে। এবং সবশেষ আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 সালের যে মূল আইনটি, সেটিতে আগে কিন্তু কোনো রাজনৈতিক দলের বিচার করার নিয়মটি ছিল, যেটি জামাতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। পরবর্তীতে এটি সংশোধন হয় এবং সবশেষ আবার কোনো একটি রাজনৈতিক দলকে যাতে বিচারের আওতায় আনা যায়, যেটি জার্মানির নাৎসিতে আমরা নাৎসি বাহিনীকে আমরা দেখেছি যে তাদেরকেও বিচারের আওতায় আনা হয়েছিল, সেই বিষয়টিকে সংযোজন করে ইতিমধ্যে অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে থেকে শাহবাগে যে আন্দোলন চলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেই প্রেক্ষিতে সরকার সন্ত্রাস বিরোধী আইন, যেটি 2009 সালের 24শে ফেব্রুয়ারি করা হয়েছিল এবং পরবর্তীতে 2013 সালে এটিকে সংশোধন করা হয় এবং সেটিকে সর্বশেষ গত পরশু তারা এটিকে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারাতে যেখানে বলা হচ্ছে যে কোনো একটি সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করেছে, এটা যদি তাদের কাছে প্রতীয়মান হয় এবং তারা যদি এটি নিশ্চিত হন যে কোনো ব্যক্তি, সত্তা বা কোনো সংগঠন এই অপরাধগুলো সংগঠিত করেছে, তাদেরকে তফসিলে তালিকাভুক্ত করা যাবে। অর্থাৎ এই যে সত্তা বলতে এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনগুলো, তাদেরকে নিষিদ্ধ করা যাবে। সেই নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়েছিল এবং আজকে সেটি প্রজ্ঞাপন আকারে জারি হলো। এখানে কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে অনেক ধরনের অপরাধের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে তারা কি করতে পারবে না, তারা অফলাইন থেকে শুরু করে অনলাইনে যে কোনো ধরনের মুদ্রণ বা কোনো বক্তব্য রেডিওতে, অনলাইনে, কোনো সেমিনারে যুক্ত হয়ে অথবা যে কোনো ধরনের মাধ্যমে তারা কোনো কিছু তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তারা কোনো সভা সমাবেশ করতে পারবে না, কোনো সেমিনার করতে পারবে না, কোনো মুদ্রণ অর্থাৎ কোনো প্রকাশনা, কোনো বই, লিফলেট, কোনো কিছু তারা ছাপাতে পারবে না। এবং এগুলো যদি করা হয় তাহলে এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। শুধু যে যেই দলটি নিষিদ্ধ হলো তারাই যে অপরাধ সংগঠন করছে তা না, এই দলগুলোকে যারা সহায়তা করবে অর্থাৎ তাদের এগুলো যে প্রচারের যে ব্যবস্থা করা, সেটি যদি আপনি জানেন যে এখন অনেক ইউটিউবার আছে, অনেক অনলাইন নিউজ পোর্টাল আছে এবং মেইন স্ট্রিম যে গণমাধ্যম, তারাও যদি এগুলো প্রচার করে, সেটিও তাদের একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই অপরাধ কিন্তু 7 বছর পর্যন্ত সাজা রয়েছে এবং সেখানে ন্যূনতম 2 বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। আরেকটি বিষয় এখানে যুক্ত আছে, সেটি হচ্ছে যে ক্রিমিনাল
কনস্পিরেসি, অর্থাৎ এখানে যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে সেখানে 14 বছরের সাজা দেওয়া হয়েছে, তবে কোনোভাবে 5 বছরের নিচে না। এবং যারা কেউ যদি এটাকে অ্যাটেম্প্ট করে, অর্থাৎ এই যে অপরাধ যেগুলো বলা হচ্ছে, যেগুলোকে অপরাধ হিসেবে পরিগণিত করা হচ্ছে, সেই অপরাধগুলো যদি তারা সংগঠিত করে থাকে সেখানেও 14 বছরের সাজার কথা বলা হয়েছে। এখন আমরা জানি যে বিভিন্ন মাধ্যমে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু অনলাইনে তার বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। এমনকি তিনি এটিও বলেছিলেন যে 127টি মামলা হয়েছে হত্যার মামলা, অতএব 127 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। যে বিষয়টি ট্রাইব্যুনালে এটি তারা প্রমাণ করতে পেরেছে, এটি শেখ হাসিনার বক্তব্যতে। এরকম করে তাদের দলের কোনো নেতাকর্মী মানে সভা সমাবেশ তো দূরের কথা, কোনো অনলাইনে যদি কোনো ধরনের বক্তব্য বা দলীয় কোনো কার্যক্রম করে, এখন থেকে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচার কাজ শেষ না হচ্ছে তার আগ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো তারা সংগঠিত করলে অবশ্যই তারা শাস্তির পাবেন এবং সেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য করা হবে।